তোমরা 5 জন। তোমরা হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। কতদিন ধরে আছো? 1 বছর। পুরুষ নাকি মহিলা? পুরুষ। পুরুষ। এই রোগীর সাথে কেন আছো তোমরা? আমারে পাঠাইছে। পাঠাইছে? কি কাজের জন্য পাঠাইছে? মাইরা হলাইতে। মাইরা ফালাইতে? কি কি করছো তার সাথে? জোরে বলো, কি কি করছো? ওর সাথে কিছুই করি নাই, ওরে তিলে তিলে শেষ করে দিতেছি। ওরে তিলে তিলে শেষ কইরা দিতেছো? হ্যাঁ, এই পর্যন্ত কি কি কাজ করছো তার সাথে তোমরা? সত্য কথা বলো। আমাদের পাঠাইছে। হ্যাঁ, তোমাদেরকে পাঠাইছে। কি কি কাজ দিয়ে পাঠাইছে? পাঠাইছে ওর সংসার টিকবো না। ওর সংসার টিকবো না? সংসার ভাঙনের লেগে? আচ্ছা আচ্ছা, সংসার না টিকার লেগে কি কি করছো তোমরা? ওরে এমন উগ্র বানাই দিছে, ওর স্বামীর লগে খারাপ ব্যবহার। ওর স্বামীর লোকে খারাপ ব্যবহার করে উগ্র বানাইয়া দিছো। আর কি করছো? ওর মনের ভিতরে সন্দেহ ঢুকাই। কি সন্দেহ? ওর স্বামী অন্য মেয়ের লগেই করে। চিন্তা করছেন? আর কি করছো? আর ওর বাচ্চা জানি না হয় সব বন্ধ করে রাখছে। চিন্তা করছেন? আসলে এই শয়তান জিনগুলো মানুষের পারিবারিক জীবনটাকে দুর্বিষহ করে ফেলতেছে। কি ভাই? মানে কে করছে, পুরুষে নাকি মহিলায়? মহিলা। না, নাম ওগুলা সঠিক বলবে না ওরা, বুঝছেন? নাম সঠিক বলবে না। যারা আছে তার শরীরে, ওরা বলেন আপনার বন্ধু না শত্রু? এই যে কথা বলতেছে, ওরা বন্ধু না শত্রু? আপনি বুঝেন না বন্ধু না শত্রু? না বুঝেন না? হ্যাঁ, শত্রু না হলে কি ক্ষতি করবে নি? হ্যাঁ, নিশ্চিত শত্রু। আচ্ছা, শত্রুর কাছ থেকে আপনি কোনো খবর নিলেন, ভালো খবর দিব না ভুল খবর দিব? খারাপ খবর দিব। হ্যাঁ, উল্টা খবর জানাইব। বুঝছেন না কথাটা? আপনি কি অন্তা? আচ্ছা আচ্ছা, আপনার? আচ্ছা, বুঝতে পারছি। এই, তোমাদেরকে কোন এলাকার লোক পাঠাই যায়? এলাকার নাম বলো। আর শ্বশুর এলাকা নাকি বাপের বাড়ির এলাকা? বাপের বাড়ি এলাকা। বাপের বাড়ি এলাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে মহিলা পাঠাইছে ওই মহিলা কি বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। ওদের বাচ্চা কাচ্চা আছে? এক ছেলে। এক ছেলে। জামাই কি করে? জামাই কিছু করে না। জামাই দেশেই থাকে? হ্যাঁ, চিনতে পারছেন? ওদের কি বাড়িঘরের আশেপাশে নাকি দূরে? ওর আত্মীয়। আত্মীয়? মানে ওদের বাড়ি থেকে কত দূর? ওদের বাড়ি থেকে 30 মিনিট। 30 মিনিটের রাস্তা? তাই নাকি? বুঝতে পারছেন? মাথায় আইডিয়া যাইতেছে? হ্যাঁ, ওনাদের কয় বাচ্চা বললা যে মহিলা পাঠাইছে? ওনার ঘরের এ ঘরে কোনো বাচ্চা নাই। এখনো বাচ্চা নাই? এ ঘরে কোনো বাচ্চা নাই। এ ঘরে মানে ওনার বিয়ে কয়টা হয়েছে? 2টা। চিনতে পারছেন নি? হ্যাঁ, আচ্ছা, যাক, যতটুকু চিনছেন ততটুকুই ভালো। আচ্ছা, এখন তোমরা এই তাদের স্বামী স্ত্রীর মধ্যে আর কি কি করছো? আর স্বামীর থেকে ওরে দূরে সরাই দিতে চাই। হুম ও সরতে চায় না। হুম ওর অনেক মায়া ওর প্রতি। হুম। এলি করে মারি। আচ্ছা আচ্ছা, কিভাবে মারো? রাগ উঠলো রে থাপড়াই। আচ্ছা, আর কি করছো? ওরে গলায় জাতা দেই। করে কারে তাবরাও? তারে না তার জামাই রে? তারে। আচ্ছা, আর কি করছো? ওর পায়ের ভিতরে জাতা দিছি। আর কি করছো? আর একটা বাচ্চা ছিল ওটা নষ্ট করে দিছি। নাউজুবিল্লাহ। কতদিন আগে? কিছুদিন। দেখছেন অবস্থা? আপনার যদি এরকম বাচ্চা বারবার নষ্ট হয়ে যায় বিনা কারণে, অথবা এরকম স্বামী স্ত্রীর মধ্যে বিনা কারণে দ্বন্দ্ব লাগা যায়, ডিভোর্সের পর্যায়ে চলে আসে, তাহলে অবশ্যই কোরআনিক চিকিৎসা শরণাপন্ন হবেন। না হলে কিন্তু পরিণতি বুঝতেছেন কি হবে। তারপরে তোমাদেরকে যে এখন আমি আটকাই দিই, তোমরা টের পাইছো? হ্যাঁ, টের পাইছো? কেউ আসেনি এখান থেকে তোমাদেরকে উদ্ধার করার মতো, ছুটায় নেওয়ার মতো?
আসেনি মুখে বলো? না। হ্যাঁ, তোমাদেরকে আমি এখন মেরে ফেলতে চাই, মরার আগে সত্য কথা বলবা। তার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত কোথাও তোমরা কোনো বান বা গিট মারছো? বান মারছি কোথায় কোথায়? বুকে। বুকে কেন মারছো? ওর জন্য মরে যায়। আর কোথায় মারছো? ওর জন্য ঠিকভাবে নিঃশ্বাস না নিতে পারে। আর কোথায় মারছো? পেটে। পেটে কেন? ওর জন্য বাচ্চা না হয়। নাউজুবিল্লাহ। আর কোথায় মারছো? আর কোনো জায়গা মারিনি। এগুলা কাইটা দাও, কাইটা দাও তাড়াতাড়ি। কাটো, কাটো, এই হাত বুলাই কাটো, কাটো। কাটছো? আচ্ছা, তোমরা মরার আগে মুসলমান হইবা? হ্যাঁ, মুসলমান হইবা? মুখে বলো। না। তোমাদেরকে এই মুহূর্তে আমরা মেরে ফেলবো। মরার আগে আর কিছু বলার আছে? আসেনি? কি বলবা? আমাদের তো দোষ নাই। তোমাদের দোষ নাই, তোমরা অপরাধ করছো, এটাই তো তোমাদের দোষ। আমাদের তো বাড়াইছে। পাঠাইছে তো, একজনে পাঠাইলে তোমরা আসো কেন? আমরা তো আইতে চাই নাই। কিভাবে পাঠাইছে তোমাদেরকে? কেমনে পাঠাইছে? ওর নাম দিয়া। ওর নাম দেয়া পাঠাইছে? আচ্ছা আচ্ছা, নাম দিয়ে কি তাবিজ করছে নাকি অন্য কিছু করছে? পুতুলে পাঠ দিছে। পুতুলে? কয়টা পুতুলে? একটা পুতুলে। একটা পুতুল? পুতুলটা কোথায়? পুতুলটা ওর কাছে। কার কাছে? যে পাড়ায় দিছে। যে পাঠাইছে তার কাছে পুতুল? এই পুতুলটা বান নষ্ট করে দাও, নষ্ট করো, নষ্ট করো, নষ্ট করছো। এখন তোমাদেরকে জবাই দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আল্লাহ, আল্লাহ। উড়ান, উড়ান, আল্লাহ রকম উড়ান, উড়ান তো, উড়ান, 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 উড়ান। হ্যাঁ, এদিকে তাকান। কি নাম আপনার? উনি কে? এদিকে তাকান। আম্মু। আর উনি? জামাই। হ্যাঁ, চোখ বন্ধ করো। দেখো গলা কাটা লাশ দেখা যাচ্ছে, ভয় পাইও না। আল্লাহ সাহায্য করুন। এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। লাশ কয়টা দেখেন গনেন। তাকাবেন না, তাকাবেন না, চোখ বন্ধ রাখেন। 5টা। তুতু দেন, নিচের দিকে আগুন ধরে যাবে এগুলো শুনলে। তাকাবেন না, তাকাইয়েন না, দেন, দেন। আগুন ধরছে? কম না বেশি? দাও দাও করতেছে। দাউ দাউ করতেছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আগুনে পুরা শেষ হয়ে গেলে বলবেন। পুরা শেষ না পুরতেছে? চেক করতেছে। এখন আমাদের কয়েকজন হুজুর আসবে লাশগুলো নেওয়ার জন্য। হুজুরদেরকে সালাম দিও। চোখ বন্ধ রাখো। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। জোরে সালাম দিও। আসসালামু আলাইকুম। কয়জন আসছে হুজুর? 3 জন। হুজুরের লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা মুসলমান হলে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান, আর মুসলিম হলে বস্তা ভরে টেনে নিয়ে যান। কেমনে নিচ্ছেন দেখেন তো। বস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদের নিয়ে যান। কোথা থেকে আসছেন ভাই? বিক্রমপুর। এটা কোন বিভাগে করছেন? ঢাকা বিভাগে। আচ্ছা আচ্ছা। সবাই দোয়া করবেন এই রোগীটা যেন স্থায়ীভাবে সুস্থ হয়ে যায়। জোরে বলুন আমিন।